পাকা কলা দিয়ে যে এত সুন্দর সুপার সুইট গামিজ ক্যান্ডি বানানো যায়, না বানালে বিশ্বাস করবেন না। আজ আমি আপনাদের এটাই বানিয়ে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি প্রথমে পাকা কলাগুলোকে পিস পিস করে কেটে নিয়ে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারলে সেটা আরও ভালো হবে। দিয়েছি 2 চামচ কোকো পাউডার এবং দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে সাদা এলাচটা একটু সুন্দর করে থেতো করে একটু সুন্দর করে ভেজে গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোকো পাউডারে কোনোভাবে দলা পেকে না থাকলে কিন্তু পরে যখন গামিজ ক্যান্ডিটা বানাবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো তেতো একটা ভাব আসবে। আর কলার মিশ্রণের মধ্যে কিন্তু কলাটাও কোনোভাবে দলা পাকানো থাকা যাবে না, খেয়াল রাখবেন। এরপরে আমি সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়ে এটা ফ্রাই প্যানে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানি পানি ভাবটা চলে যায়। তো এটা হতে থাক, আমি কিছু কথা বলে নেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন একটা লাইক করবেন এবং কমেন্ট করে ছোট্ট একটা মতামতে আমাদের জন্য অনেক বড় কিছু বয়ে আনে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো এই দেখেন, এই যে পানি যখন শুকিয়ে এসেছে, খেয়াল রাখবেন যে এখানে কিন্তু কোনোভাবে পানি ভাব রাখা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে গামিজ ক্যান্ডিটা একদম ভালো হবে না। যখন আইসিং সুগারের মধ্যে দিবেন তখন কিন্তু এটা ভালো হবে না। দেখেন একটা ভাব চলে এসেছে আঠালো। তো এই মুহূর্তে এটাকে আমি নামিয়ে নিয়ে একটা প্লাস্টিকের বাটিতে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা মোল্ডে দিয়ে দিতে পারেন, তবে মোল্ডে দেওয়ার আগে খেয়াল করবেন যাতে করে মোল্ডটা একটু হালকা একটু বাটার বা ঘি ব্যবহার করে নেবেন অথবা তেল ব্যবহার করে নেবেন যাতে করে ডিমোল্ড করতে একটু সুবিধা হয়। তো এটা আমি 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। দেখেন ঠান্ডা করে নেওয়ার পর কত সুন্দর করে উঠে গেল। এটাকে আমি সুন্দর করে পিস পিস করে গামিজ ক্যান্ডির আকার দিয়ে নেব। দেখেন এভাবে আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিয়ে নেবেন, তবে আর একটু বেশি সময় রাখলে আরও ভালো। আমি বেশি সময় রাখিনি, 1 ঘন্টার মতো রেখেছিলাম। দেখেন এই যে আমি এখন চেপে সুন্দর করে শেপগুলো দিয়ে নেব। দেখেন এই যে এখন এই যে আইসিং সুগার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি চিনিতে সবগুলো কোট করে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আপনারা চাইলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে এতটাই মজা লাগে। বাচ্চারা একবার বানালে দেখবেন পরবর্তীতে বাচ্চারা এটাই আবদার করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।